আহলে সুন্নত কইতে খালি আপনারা যারা মিলাদ লইন তাইন তাইন তা নাই মাতুন না হ্যাঁ না ইলা নাই আহলে সুন্নত কইতে চাইলেও মজবর অনুসারী যারা তারা হইল আহলে সুন্নত ওয়াল জামাত কোনো না কোনোভাবে এরা সব সুন্নতের উপরে আমল করে তাই একটা কথা পরিষ্কার হয়ে গেল যারা চাইলেও মজবুর মাঝে কোনো মজব মানে না এরা আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই এরা আউট এরা গুমরা মাতই না যেমন আহলে হাদিস যেমন আহলে হাদিস এরা তো মজব মানে না এরা আহলে সুন্নতুল জামাতের দায়রার ভিতরে নাই মুসলমান এই বাংলাদেশও যেটা স্বাধীন হ্যাঁ দেশের নাগরিক কই না সব স্বাধীন কই না এই অর্থে কিন্তু মুসলমান সকল স্বাধীন না মুসলমান মানেও এক দায়রার ভিতরে ঢুকে গেছেন আপনি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছেন একটা আইন কানুনের ভিতরে আপনি ঢুকে গেছেন আপনি কলমা পড়ার পরে আল্লাহর হুকুম মানতে হইব দ্বিতীয় হুকুম হইল আপনার উপরে নামাজ পড়তে হবে আজ নামাজই নেই মানুষ 70-80 জনে নামাজ পড়ে না মক্তবর বিকল্প কোনো শিক্ষার মাধ্যম ব্যবস্থা আমরা দেশ নাই হোক মুরব্বী সাহেব যারা আসেন আপনারা নামাজ পড়েন দোয়া দুরুদ যেটা পড়েন বা কোরআন শরীফ পড়েন কই শিখছেন বক্তব্য মসজিদও শিখছেন জি তাইলে স্কুলও আসেনি কলমা শিকার ব্যবস্থা দোয়া দুরুদ নামাজ রোজা এটা শিকার ব্যবস্থা আসেনি কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আসেনি কই যাইয়ার আমরা নিজের হাতে নিজের ফাও কুড়াল দিছে যাইয়ার আল্লাহর দেওয়া নিয়ামত রে নিজের হাতে নষ্ট করি আর আমরা আমার মুসলমানই তো হওয়ার দরকার নাইলে দুনিয়ার মুসলমানগুলোর যে অবস্থা আমরা যদি এরকম অবস্থা হচ্ছে আমরা যাইবার জায়গা আছে নি কৌকা 3-4 দিন দিয়ে আর এক সাইড সমুদ্র কোনো ভাই আশ্রয় লইবার জায়গা পাইতা নাই আল্লাহ দয়া করি আমরা বাচ্চা কাচ্চা দিস আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব করবাই নামাজি আমলদার বানাই দিও আল্লাহ বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখেরাত পরেশানির মাঝে ফেলাই না শর্মিন্দা আমরা বাচ্চান তোরে আমরা লাগি নেকি ইয়াদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল ইয়া আল্লাহ আমরা বহুত মা বাপর আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ আমরা তোমার কাছে চাই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি আমরা বিদেশি হলরে আল্লাহ বহুত পেরেশানির মাঝে আসুন বহুত টেলিফোন করি আল্লাহ এরার পেরেশানিরে দূর করে দাও এরার লাগি হালাল রুজির দরজা খুলি দাও আল্লাহ আল্লাহ এরার দিনের খেদমত করবার তৌফিক দিও আপনারা ইসালে সবর দলিল কিন্তু আমি দিলাইছি 2 আয়াত পড়ছি ইসালে সবর দলিল দিলাইছি আহলে সুন্নতুল জামাতে ইসালে সবর বহুত দলিল আছে আর ইসালে সবটা আল্লাহর হবিবর জবানাতে কি চলি আর আল্লাহর হবিবর নির্দেশে এই খাম সাহাবাই কেরামকলে করিয়া ইতরা শব্দ ইসালে সব ব্যবহার হয়েছে না কিন্তু মূল খাম যেটা ইসালে সব কিতাবটা কইলিলেও পরিষ্কার হয়ে যাব ইসালে সব মানে সব পৌঁছাইয়া দেওয়া আর মুর্দেগানোর লাগে ইসালে সব করতে হলে কোনো না কোনো নেক আমল করিয়া সবটা মুর্দেগানোর উপরে বসিয়া দেওয়া তার মানে একজনে আমল করিয়া আর একজন দেওয়া ওটা এটা জীবিত মানুষেরও দিতে পারে আমার জীবিত একজন মানুষের আমল করিয়া আর একজন জীবিত মানুষেরও দিতে পারে সব আর জীবিত মানুষের যখন মৃত হলার লাগে করে তখন ওটার নাম হইল ইসালে সব বিভিন্ন সময় বিভিন্ন নামে ব্যবহার হয়েছে এর আগে উরুস কইতা উরুস শব্দের অর্থ তো বাদ কিচ্ছু নাই কিন্তু কতটা হইল উরুসে কলঙ্কিত করে লিছেন আমরা মানুষে এখন উরুস মানেও তো বোধটা কি বোধ করছে এর কারণে ইসালে সব দিক অর্থর সাথেও মিল আছে মাত্রই না অর্থর দিক দিয়ে মিল আছে আল্লাহ রবিবর জমানাতে কি চলি আর আমি আবারও কইয়াল যে ইসালে সব শব্দ ব্যবহার হয়েছে না এটা না তো একজনে আমল করি আর একজনে দেওয়া কোনো না কোনো নেক আমল করতে হয় মুদ্দেগানোর লাগে ইসালে সব করলে এই ক্ষেত্রে
আহলে সুন্নতুল জামাতর সম্মিলিত রায় হইল আহলে সুন্নত কইতে চাইর মজবর অনুসারী। আহলে সুন্নত কইতে খালি আপনারা যারা মিলাদ লইন তাইন তাইন তা নাই, মাতুন না, হ্যাঁ না ইলা নাই। আহলে সুন্নত কইতে চাইর মজবর অনুসারী যারা তারা হইল আহলে সুন্নত ওয়াল জামাত। কোনো না কোনোভাবে এরা সব সুন্নতের উপরে আমল করে। তাই একটা কথা পরিষ্কার হয়ে গেল, যারা চাইর মজবুর মাঝে কোনো মজব মানে না, এরা আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই, এরা আউট, এরা গুমরা মাতই না। যেমন আহলে হাদিস, যেমন আহলে হাদিস এরা তো মজব মানে না, এরা আহলে সুন্নতুল জামাতের দায়রার ভিতরে নাই। অতএব আমরাও আমরা তো তারা এটার খণ্ডন করি, কিন্তু আসলে তারার লগে আমরা কোনো মাত কথাও নেই। তারা আহলে সুন্নাতুল জামাতের দায়রার ভিতরে নাই। তারা যেটা আল্লাহ কইছেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। মুমিনদের রাস্তা তারা ছাড়িয়ে নতুন রাস্তা লই লিব, অন্য রাস্তা লই লিব। 1450 বৎসরের মুমিনের আমলে তারা বাদ দিলাইছিলেন, জি এটা হয় না। বেশ তারা তাকে শুরু হইত, এর আগর এলাম বেশ বু বাতাস পাইতা নাই, তো মুমিনগুলো রাস্তা ছাড়ছে না, জি দিস গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনগুলোর রাস্তা ব্যতীত অন্য রাস্তা লইলিস। নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ এখন হে যেদিকে ফিরছে আমি তারে তোরা আরো আগ বাড়াইয়া দিব। হে বেকাফত লই লিছে ওনারা আমি সহজ করতে পারি, আরো আগ বাড়াইয়া দিব। ওয়ানুসলিহি জাহান্নাম, আর সেদিন জাহান্নামও গাড়া ছাড়েন। ওসাত মাসিরা। তো হাজিরিন, আমি যে কথা কইলাম এটা হইল আহলে সুন্নতুল জামাত, অর্থাৎ সাইর মজবর সম্মিলিত রায়, যে মুদ্দেগানোর লাগি ইসালে সব করলে যে আমল হল করা হয়, এটা দুই কিসিম হইতে পারে। একটা হইল শারীরিক এবাদতর মাধ্যমে, আর একটা হইল আর্থিক এবাদতর মাধ্যমে। হ্যাঁ, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রাথমিক অবস্থায় শারীরিক এবাদতর কাইল আসলা না, পরবর্তীতে এটার উপরে ইজমা হয়ে গেছে। ফুকাহা কেরাম হল এটার জবাবু আবু আছে, আহলে এটা সম্পর্কে মানে এরপরে এইটা সম্মিলিত রায় হয়ে গেছে। কারো সন্দেহ হইলে আমার কাছে কিতাব আছে, সৌদি আরব থেকে বার হয়েছে, আমি ওটাকে অনুবাদ করাইছি। আল কিরাতুলিল আমওয়াত কিতাবুর নাম, আল কিরাতুলিল আমওয়াত হাল ইয়াসিলু সোয়াবুহা ইলাইহা কইয়া কিতাবর নাম। কিন্তু এখানে সাইরো মজবর কথা আনছেন, সব আমলের কথাও আনছেন, আলাদা আলাদা করি। এমনকি এর মাঝে ইবনে তৈমিয়া, হাফিজে হাদিস আল্লাহ ইবনে তৈমিয়ার মতামত আনছেন, তাই নয় এর পক্ষে 21টা দলিল দিছে। সুবহানাল্লাহ, তাই তো আমরা ইমাম নাই, তাই গরম মুকল্লি দেখলো ইমাম মাতুই না। তবে আলিম মানে সত্যিকারের আলিম, আল্লামা, এর লাগি তার নাম কইতে সময় তো আমরা কই, আমরা মানি না ঠিক, কিন্তু তিনি হাফিজে হাদিসও আল্লামা ইবনে তৈমিয়া। তো মানুষ তো বড়িয়া গুমরা হয়, জি বড়িয়া গুমরা হয়। তার 19টা বা 21টা আকিদা আহলে সুন্নতর খিলাফ। এর মধ্যে নম্বর 1 হইল তাই মদিনা শরীফের জিয়ারত নিষেধ করছেন, নাউজুবিল্লাহ। তো এর কারণে এটা হইল নম্বর 1। আহলে সুন্নতুল জামাতে 21টা আকিদা তাইন আহলে সুন্নতর খেলাফ, এর লাগে আহলে সুন্নতুল জামাতে তান মানে না। তান শাহরিদ
তার চাকরি দেখলেও তার ই প্রথম মানুষ না। ইবনে জাউজি, শাওকানি, শাফি এরার কৌল আলাদা করিয়া আনছেন। এই কিতাব আমি হওয়ার পরে আমি 1-2-3 বার পড়ছি, পড়ার পরে ওটার অনুবাদও করাইছি। তো এটাকে শৌখিন হইলে সিলেট লাইব্রেরিতে পাইবা, আছে, আমার লগে নাই। তো সাইরো মজবর সম্মিলিত রায় হইল মুর্দেগানকল লাগি মাগফিরাতর দোয়া করা সবচেয়ে উত্তম। মাগফিরাতর দোয়া করা মুর্দেগানের লাগি সবচেয়ে উত্তম। ও দয় আয়াত দ্বারা দলিল পেশ করছেন। পয়লা আয়াত পড়ছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই আয়াতের অর্থ হইল, আল্লাহ আমরা ভাই বিরাদর যারা দুনিয়ায় থেকে ইমানের সহিত বিদায় হয়েছেন, কবরবাসী হয়েছেন, তারা তুমি মাফ করে দাও। দোয়া নেন মাতই না। আর এটা হইল আম। আর দ্বিতীয় আয়াত যেটা পড়ছি এটা খাস, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা খাস মা বাবার লাগে দোয়া। এর কারণে দোয়াটারেও সবচেয়ে উত্তম দর্শন। বাকি রইল, বাকিগুলারে 2 ভাগে ভাগ করছেন। একটা হইল শারীরিক এবাদত, একটা হইল আর্থিক এবাদত। আর্থিক এবাদতের মাঝে সর্বপ্রথম লেখছেন যে সৎকা খয়রাত করিয়া মুর্দেগানোর রুর উপরে বক্সিয়া দেওয়া। আগে কইলাম না কোনো নেক আমল করিয়া মাতই না, ও আমল হল হইয়ার আমি এখন খেয়াল করে জানি। আর্থিক এবাদতের মাঝে পয়লাও লেখছেন সৎকা খয়রাত করিয়া মুর্দেগানোর রুর উপরে বক্সিয়া দেওয়া। আল্লাহ হাজাল কেয়াস সিন্নি সালাদ করিয়া মানুষরে খাওয়াইলা পরিষ্কার নিয়ত থাকতে হইব বলে এর সবটা আমার মধ্যে গানোর রুল উঠে বসিয়া মানুষরে খাওয়াইলে সব হয় না, মাত্রই না। ও এটার দলিলও আছে, এখন আমি এই দিকে যাইয়ান না। এখন মুসলমানের উপরে 6টা খাস হক আছে। এর মাঝে একটা হইল আতিমত্ব। এদিকে গেলে গিয়ে আমার কথা ফুটতো না, আমি পারতাম না, এটা আঠি দিব। তো সিন্নি সালাত করলা খাওয়াইতা মানুষের সবটা বক্সিয়া দিতা। এরপরে লেখছেন মা বাপ মারা যাওয়ার পরে আওলাদে যারা আল্লাহ তৌফিক দিন কুরবানি করেন। এটা আর্থিক এবাদত, টাকা লাগে না কুরবানি করতে, মাতই না। এরপরে হইল মা বাপ মারা গেছেন, আওলাদে উমরা করেন, হজ করেন, এটা সব আর্থিক এবাদত। তাইলে অন্য আমি আপনারা জিকার করি যে যদি এটাই কোনো ফায়দা হইতো না, তাইলে অত টাকা খরচ করিয়া হজ করলেও নেনি, উমরা করলেও নেনি, বা কুরবানিও তো দিতে বহুত টাকার দরকার নেই। এটা ফায়দা আছে। ফায়দাটা কিতা সংক্ষেপে কইনি, বহুত লম্বা বিষয়। শারীরিক এবাদতের মাঝে লেখছেন নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া বা অন্য কোনো নেক আমল করিয়া এর সব মধ্যে গানোর উপরে বক্সিয়া দেওয়া, ওইটা হইল ইসালে সবর আমল। এই সমস্ত আমল দ্বারা ইসালে সব করেন এর নেকিটা, এর সবটা মধ্যে গানোর উপরে পৌঁছাইয়া দেয়। ওটা ইসালে সবর আমল। ফায়দা কিতা? ফায়দা হয় যখন মইতর লাগি কোনো নেকা আমল করিয়া মইতর উপরে দেওয়া হয়, তখন মইতর গুনাহ খাতা মাফ হয়। নসে কোরআন দ্বারা সাবিত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকির দ্বারা গুনাহ মাফ হয়। দুনিয়ার জিন্দগি তো হয়, দুনিয়ার জিন্দগিতে একজনে শয়তানের দুকা দিলাইছে, গুনাহ করি লিছে, সাথে সাথে লেখা হয় না। নেকি করার সাথে সাথে লেখা হয়ে যায়, কিন্তু গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। হায় রে বা আল্লাহ,
আমরার প্রতি অত দয়াবান। বরং নাকি যে ফিরিস্তায় লেখো তাই সুপারিশ করেন, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দায় নি কোনো নেক আমল করিলে, সগিরা গুণা হইলে হয় আর কবিরা গুণা হইলে হয়, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলায়, তৌবানি করিলায়। শয়তানের দুকা দিয়া গুণা করাই লিছে, এর ফলে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলায়, এই নেক আমলের জরিয়া আগর সগিরা গুণা অকল মিটাই দেওয়া হয়। কবিরা গুণা হইলে তৌবা লাজিম হয়। জি, তৌবা লাজিম। স্মরণ আসেনি, মসজিদে পড়ছেনি, আজকাল তো মক্তব নাই, আসেনি নাই, মাঝে মাঝে পেলাই তো মাঝে মাঝে মুসলমানই রয়েছে, আর নাইলে নাই। আর তো শেষ, আজকাল তো মুসলমানই লাগেও না। হ্যাঁ, মুসলমানই লাগে না। হায় রে, আল্লাহ দয়া করসলা, এহসান করসলা, তার নবীর উম্মত বানাইসলা। হ্যাঁ, এখন তা সব বলি খালি নাফরমানি আর নাফর, মনে চাইলে কেউ নামাজ পড়ে, নাইলে নাই। জি, তার মনে যদি চায়। আবার এগুলো আসেন নামাজ ও কিছু বড় হয় না, আবার সুদর কারবারও হয়। ইচ্ছা, স্বাধীন দেশের নাগরিক তো মিশা মাতে নামাজও পড়ে, টাকা পয়সা থাকলে তো বোতল খায়। জি, ফাঁক ফাটাই লিব গিয়ে হন হেসে, ও তো আই যদি ডাকাত দিত টঙ্গিতে তো সব ফাঁক ফাটাই লিল। আর মরলে এসে মেসাব করতো না নিয়ে, হুজুর করতো না নিয়ে, কিছু পড়াশোনা করাইলি বা এরপরে ফাফ সব শেষ হয়ে যাব। হ্যাঁ, বলেন কিতা হজ হইবা কি গিয়া সপ্তাহ মাফ হয়ে যাব। হ্যাঁ, হজ গেলে মাফ হয়, কিন্তু ইটা মুনাফিক হলো, ইটা সে আল্লাহ চাইলে সবরেও মাফ করতে, খালি আল্লাহর লোকে শিরিক করলে এটা আল্লাহ মাফ করেন না, বাকিটা মাফ করেন। তবে ইচ্ছা করি যদি কেউ ইটা করে বলে পরে গিয়ে ইটা করিলে মাফ করে, তাইলে হইতো না, কিন্তু নিঃসন্দেহে তা করে জানি। আমরা মানুষ তো বলা ঘুষ খায়, সুদ খায়, সকলতা করে, আর হেসে দাইমুখী গীতা হজ শুনছে, হজ গেলে কি সপ্তাহ মাফ হয়ে যায়, হজ দাইমুখী মাফ হয়ে যাব। হ্যাঁ, ছোট থাকতে পড়ছিলাম উর্দু প্রবাদ বাক্য, বহুত আগে ছোট থাকছে, পাকিস্তান আমরা, बिल्ली चूहा काके हज को चले, बिल्ली चूहा काके हज को चले। বিলাইয়ে সারা জীবন ইঁদুর মারিয়া খাইছে, উন্দুর মারিয়া খাইছে, তার ছোট ই বিলাই তো মানুষের গরো থাকে। এখন শরীর ধরি লইছে, চিন্তা করলো রে তো জান বোধ করছি। হ্যাঁ, শুনছি মানুষের মাতামাতি করেন হজ গেলে সব তা মাফ হয়ে যায়, ও বিলাইও রানো হয়ে গেছেন হজ। জি, এখন আমরা তো বাস্তবতার লাগে মিলে না নিলা, সকলতা করে আর হজ যাইব গিয়ার মাফ হয়ে যাব। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বানাইছিল তার নবীর উম্মত। আমি জিজ্ঞাসা করি একটা কথা, কৌকা দিল থেকে কোন জানি, সেও আল্লাহর কাছে চাইছইনি, গোপন কোনো পরামর্শ হয়েছে নি যে আল্লাহ আমার মুসলমানগুলো জন্ম দিও, ছোট বড় আসেন কৌকা জোয়ান হল, এরকম কোনো কথা হয়েছে নি? তাইলে আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতাম, এহুদির কুলো, খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতাম। হায় হায়, আল্লাহ আমরা এহসান করছেন, আল্লাহ আমরা এহসান করছেন, আমরা তার নবীর উম্মত বানাইছেন, মুসলমান কুলো জন্ম দিয়ে তার নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন। একবার তার দিলটা কি শুক্রিয়া আদায় করুক। এই এহসানের বদলা দেওয়া আমরার পক্ষে সম্ভব নয়, এর শুক্রিয়া আদায় করা সম্ভব নয়। আমরা আল্লাহ চাইলে দিতে পারতা হিন্দুর কুলো জন্ম। হায় উম্মতে মোহাম্মদী, এর কারণে আল্লাহ ই এহসানকে স্মরণ করে দিন। এহসান জিতলাইন, অন্য কোনো এহসান আল্লাহ জিতলাইন না, কিন্তু এই যে এহসান আমরা খাস এহসান করছেন, এটা আল্লাহ জিতলাইন স্মরণ করে দিন যে হয় উম্মতে মোহাম্মদী,
আমি তোমরার উপরে ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কইন হে মুমিন হল আমি তোমরার উপরে ইহসান করছি। আল্লাহ কইন আমি মুমিন হলের উপরে ইহসান করছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরিল আয়াত। এটা আল্লাহর খাস ইহসান। আল্লাহর ইহসানটাকে স্মরণ রাখুকা তো দেখো পথ পরিষ্কার হইল। মুসলমান এই বাংলাদেশও যেটা স্বাধীন, হ্যাঁ, দেশের নাগরিক কই না, সব স্বাধীন কই না, এই অর্থে কিন্তু মুসলমান সকল স্বাধীন না। মুসলমান মানেও এক দায়রার ভিতরে ঢুকে গেছেন, আপনি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছেন, একটা আইন কানুনের ভিতরে আপনি ঢুকে গেছেন। আপনি কলমা পড়ার পরে আল্লাহর হুকুম মানতে হইব। দ্বিতীয় হুকুম হইল আপনার উপরে নামাজ পড়তে হবে। আজ নামাজই নেই মানুষ, 70-80 জনে নামাজ পড়ে না। জি, নামাজ পড়ে না। এখন মক্তবের বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা নাই আমরা দেশ। মক্তবর বিকল্প কোনো শিক্ষার মাধ্যম ব্যবস্থা আমরা দেশ নাই। হোকা মুরব্বী সাহেব যারা আসেন, আপনারা নামাজ পড়েন, দোয়া দুরুদ যেটা পড়েন বা কোরআন শরীফ পড়েন, কই শিখছেন? বক্তব্য মসজিদও শিখছেন। জি, তাইলে স্কুলও আসেনি কলমা শিকার ব্যবস্থা, দোয়া দুরুদ নামাজ রোজা এটা শিকার ব্যবস্থা আসেনি, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আসেনি। কই যাইয়ার আমরা নিজের হাতে নিজের ফাও কুড়াল দিয়েছে যাইয়ার আল্লাহর দেওয়া নিয়ামতরে নিজের হাতে নষ্ট করি। আর আমরা আপনার ক্ষেত্রে আপনি নিজের হাতে নষ্ট করডা বাচ্চাই না। আল্লাহ দেওয়া নিয়ামতও আপনার ক্ষেতও বটে, আপনার ক্ষেতও বটে। কন্যা নি বংশ বাত্তি মাতই না, হ্যাঁ, সন্তান আপনার আল্লাহর দেওয়া নিয়ামত, সবচেয়ে কাসার নিয়ামত। আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মাঝে মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তার নিজের সুস্থতা। আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান। হোক আলহামদুলিল্লাহ। দৌলতে ইমানটা হইল আমরার লাগি উম্মতে মুহাম্মদের লাগি সবচেয়ে বড় নিয়ামত। এটা আল্লাহর ইহসান। এরপরেও যদি নিয়ামতর দিকে খেয়াল করেন, ফেলেও আইব আওলাদ, ফেলেও আইব আওলাদ। নিয়ামতর তো কদরদানি করা লাগে, শুকরিয়া আদায় করা লাগে। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহ তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি বহুত 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 গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ কইতো না, এরপরে আল্লাহ ওয়াইদও তার সাথে সাথে ওয়াইদটাও ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, হ্যাঁ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদিও কুফরি করো তো জানিয়া রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন হইতে হইব। নিয়ামত গুনিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ এখন তোমরা চাও যে আমার নিয়ামত গুনিয়া শেষ করতে পারতেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনিয়া শেষ করতে পারতেন। অস্বীকার করতে পারতেন না, পারবেন না তুই না। আল্লাহ একটা দুইটা কোনো সময় তিনটা একটা নিয়ামত উল্লেখ করিও ফাবিয়া সূরা আল রহমান, ফাবিয়া আলা রাব্বিকুমা তুকাযিবা, দুইটা জায়গা ব্যতীত বাকি সব জায়গা এর অর্থ হইল আল্লাহ এখন তোমরা আমার কোন নিয়ামতরে অস্বীকার করবা। দুইটা জায়গা শক্তি অর্থে ব্যবহার হয়েছে। এরপরে আল্লাহ এখন কাল কিয়ামতের দিন আমি তোমরা কাছ থেকে সপ্তাহের হিসাব লইমু, আমার যেটা নিয়ামত তোমরা দিছি এই সমস্ত নিয়ামতের হিসাব লইমু, অর্থাৎ আমি জিজ্ঞাসা করবো এই নিয়ামতের হক কিভাবে আদায় করছো, শুকরিয়া কিভাবে আদায় করছো, এই নিয়ামতের কিভাবে কাজে লাগাইছো, এটার হিসাব আমি লইমু, অর্থাৎ জিজ্ঞাসা করবো।
সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন, শেষ পর্যন্ত কিয়ামতের দিন তোমরা আমি তাগিদ করি কইছে আল্লাহ, খালি নিমু না নিমু আমার নিয়ামত যেটা তোমরা দিছি এটার সম্পর্কে জিজ্ঞাসা কর। হায় হায়, বাকি সব নিয়ামতর বাদ দিয়া যদি আল্লাহ আওলাদ সম্পর্কে জিজ্ঞাসা করেন তো পারমুনি আমরা জবাব দিয়ে দিতাম। জি, আওলাদর ব্যাপারটা বড় সঙ্গীন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আওলাদ ভাইয়া যদি আওলাদরে সঠিকভাবে গড়িয়া তুলতে না পারেন, আপনি মুসলমান আপনার বাচ্চারে মুসলমান হিসাবে যদি গড়িয়া তুলতে পারেন না, তো ইহ জগতেও আপনি যে লাঞ্ছনা বঞ্চনা থাকবো, আর খালি কেয়ামতের দিন আপনার বাচ্চায় অন্য কেউ নাই, আপনার বাইয়েও নাই, আপনার বাচ্চায় খালি কেয়ামতের দিন আপনারে আটকাইব। আমি জবাব দিয়া দেওয়া লাগবে। কুকানাউজুবিল্লাহ সাইননি বাচ্চাইন তোর কারণে আটটিটা। জি, দায়িত্ব মুসলমান দায়িত্বশীল, মুসলমান কৌকা মুসলমান দায়িত্বশীল। যেহেতু বৈরাগ্য নাই, অতএব বিয়া শাদী করতে হয়, আল্লাহ বিবাহ সুন্নত আদায় করতে হয়। তাইলে পয়লা শাদী করার পরেও তো স্ত্রীর দায়িত্ব বর্তায় না নি, বরণ বরণ ওয়াজিব নাই নি, মা তৈ না বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চাইন তোর বরণ পোষণ ওয়াজিব নাই নি বাবার লাগে, বাচ্চাইন তোর মুসলমানই শিক্ষা দেওয়া এটা ফরজ, বোমায় না ওয়াজিব। মূলত ফরজ কিন্তু হুকমান ওয়াজিব, হুকমান ওয়াজিব। বাচ্চাইন তোর মুসলমান বানাইতা, আমল করাইতা, নমাজ পড়াইল আইতা। আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম মুরু সিবিয়ানাকুম বিসসালাতে ইজা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইজা বালাগু আশারা ওয়াফাররিকু বাইনাল মাদাজি। তো কোন দিকে কইতাম আইসালে সব না ওটা তাহো কি বাজু, এটা বহুত হইয়ার, আমি বহুত হইয়ার, কিন্তু হৌ জেলা আছে ওলা, হৌ যে জেলা আছে বরং এখন সকলতার রেট বাড়াইছে। করোনার সময় দেখা গেল নমাজি বাড়িয়ে গেছে। জি, আর খান্দন আর ডর, আল্লাহ মাফ করে দেও। করোনা গেছে, দেখা যায় যে যেটা করতো এটা 3 গুণ বাড়াইয়া করে। জি, বুঝোর রেটও বাড়িয়ে গেছে, সপ্তাহ রেট বাড়িয়ে গেছে। হ্যাঁ, না কমছে, বাড়িয়েছে। স্বাধীন দেশ জেলা মনে হয় আসলে। আর আমরা ওই গেছে বেজার না জানি আপনারা, কিন্তু কথা হইল বলে বছরে 1-2টা ওয়াজ ঘুরাইলিম, মিলাদ ঘুরাইলিম, আর কইম আহলে সুন্নত জিন্দাবাদ, আহলে সুন্নত জিন্দাবাদ, 70 সপ্তাহ দেখব গিয়া শেষ ওলা ওই জীবন মাতই না। তাইলে ওখানে করে কোনো মর মারিয়া রাখুক। আওলাদর ব্যাপারটা বড় সঙ্গীন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আওলাদ না হইলে কান্দি বা এক কান্দন, কিন্তু আওলাদ হওয়ার পরে যদি আওলাদ আল্লাহর নিয়ামত হিসাবে করতে পারেন না, তো দুনিয়ার জিন্দগি তো লাঞ্ছনা থাকবো। দুনিয়ার জিন্দগিতে আওলাদের কারণে বহুত মানুষের মুখ খালা হয় না নি, আবার আওলাদের কারণে বহুত মানুষের মা বাবার মুখ ফর্সা হয় না নি, উভয় দিক আছে। আমরা বাসায় কইলে দিতেও পারে, নিতেও পারে। আওলাদ বড় সঙ্গীন ব্যাপার। যাই হোক, আল্লাহ আমরা ও গুসা হারাইয়া দেউকা। আর আমরা আবার যদি মুসলমানই ফিরতা হয়, ফিরতা হওয়া লাগবে। অতীতের উপরে শর্মিন্দা হই আল্লাহর দরবারে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করবা, মাফ করে দিবা। আবার মুসলমানই তো হওয়ার দরকার নাইলে দুনিয়ার মুসলমানগুলোর যে অবস্থা, আমরা যদি এরকম অবস্থা হচ্ছে, আমরা যাইবার জায়গা আছে নি কৌকা? 3 সাইড ইন্ডিয়ার, 1 সাইড সমুদ্র, কোনোভাবে আশ্রয় লইবার জায়গা পাইতা নাই। এর লাগি মুসলমানের দিকে আবার প্রত্যাবর্তন করার দরকার, বিশেষ করে বাচ্চাইন্তরে মুসলমান হিসাবে গড়িয়া তোলার দরকার। তো এটা তো যেটা ওয়াজ করা, এটা তো হবাই যায় গিয়ার, এটা তো দেখা যাইতো না পরে কিতা সাজা শাস্তি হইব,
এর লাগি ইটারে রাখি দিচ্ছেন পিছে বাচ্চাইন তোরে তাড়াতাড়ি বৈষয়িক শিক্ষা দিলাইলে তো কয় বছর পরে রেজাল্ট পাইবা রুজি করিয়া বিদেশ গিয়া টেকা দিব মাতই না হাজম হাজম যা পাওয়া যায় তো হাত পাতে কিতা কই না নি হাজম যা পাও হাত পেতে আর নগদ যা পাও ওই হাজম নাই মানে নগদ যা পাও হাত পেতে লো আর বাকির কথায় এটা তো বাকি জি এটা তো বাকি রয়ে গেছে এর লাগি তো আর এটার লাগি পরোয়া নাই এর কারণে বক্তব্য উঠাই দিছেন আপনারা 60 বছর বয়সও স্কুলও দিন এটাতে কি খড্ডা এটার যে কি পরিণতি ওর বাচ্চাইন্ত্রে মুসলমানই মুঠেও জানেন না এখন এর কারণে বেনমাজির সংখ্যা বাড়ে যেটা বাচ্চাইন্ত্রে বক্তব্য পড়ছেন না সকালে উঠিয়া স্কুলে যায় না তারা জিজ্ঞেন জানি কোরআন শরীফ আমার মনে করে 50 জনে কোরআন শরীফ আতলিয়া দেখছে না নাম জানে মুসলমান তো কোরআন শরীফকে নাম জানে কিন্তু আতলিয়া দেখছে না এই সমস্ত বাচ্চাই না আপনি 2 4 5 কুড়ি রাখিয়া যান যদি ইসালে সব যে কড্ডা এটা কিছু পাইবানি আপনি মারা যাওয়ার পরে যদি তা আমলের কথা কই আইছি তা হে জানলে না করতো নমাজ জানলে না 2 টাকাত নমাজ ভরিয়া দিত রোজা আনলে রোজা একটা রোজা রাখিয়া দিত না ইলে কোরআন শরীফ পড়া জানলে কোরআন শরীফ পড়িয়া বসিয়া দিত দুরূদ শরীফ পড়া জানে না আজ মুসলমানদের যে জোয়ান ছেলে ওগুলো এদিকে না দুরূদ শরীফটা কইতে পারে না কোনো এক এমপি সম্পর্কে আমার ছেলে কইতে বাবা অমুক জায়গাতে গেছিলাম তো অমুক আইসলা তো দুরূদ শরীফ খান পড়ছেন তো বাবা ভাইলে কোন জানি আমি বললাম তুমি কইলেও কোনো বেদার হইলা না অনেক তাই না এটা তো একবারে খুব দুরূদ শরীফটা পড়ছেন ভুল করছেন নাম কইতাম না এমপি তো যারা শিক্ষিত মানুষ অশিক্ষিত নয় কিন্তু দুরূদ শরীফটা পড়া হয়েছে না মাতই না গুচ্ছু শুনছেন জানি তো বড় বড় না বিসমিল্লাহ রহমানির রহিম হয় শুনছেন জানি হ্যাঁ তারা সুন্নত হইল সকলে সম্বোধন করিয়ার পরে গিয়া সালাম আদাব দিন তারা মাতই না সুন্নত মোতাবিক হইন তার কাছে সুন্নত গীতার ফরজ গীতার ওয়াজিব গীতা কিচ্ছু নেই অতখানো করে যত বালা আদাব হইতো তত পারত নমস্কার হইল তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অন্যর গিল্লা করা ঠিক নাই ইয়া কই এটা আমার কথা কইলাম আমার ছেলে কইছিল আমি ফাইমু ইনশাআল্লাহ ফাইলে কইমু মামারা হইন বলে বলে কইমু হইব ইনশাআল্লাহ আমি আপনারা সামনে কইছিলাম যে এই যে ইসালের সব যেটা একজনে আমল করি আর দেওয়া এটা আল্লাহর হাবিবর জমানা থেকে চলি আর জি আমি হাদিস শরীফের এবারত পড়িয়ার না কারণে যে আপনারা তো এবারত বুঝতে নাই রওয়ায়াতটা হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বাবার তৈল এই একদিন এক সাহাবী আই আল্লাহ রসুলের দরবারও আরজ গ্রহণ করি ইয়া রসুল আল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ আসিল কিন্তু তাই মারা গেছেন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি আল্লাহ রসুলে ফরমাইন যাও তুমি তোমার বাবার পক্ষ যাইয়ে হজ আদায় করো গিয়া আল্লাহ রবিবের নির্দেশ দিছেন নানি বাপ দুনিয়ায় নাই তার উপরে হজ ফরজ আসিল ছেলে আদায় করবার লাগে আল্লাহ হবিবে হুকুম দিছেন না আদায় করছেন বাপর ফরজ সাকিত হয়েছে না বাপে পূর্ণ সব পাইবা না ছেলে আদায় করছেন তাই পূর্ণ সব পাইবা না তো একজনে আমল করি আরেকজনে দিলা না নি জি জীবিত মৃতরে দিলা জীবিতরে দেওয়া আরো হাদিসরা বাবার তো কইলিলে পরিষ্কার হয়ে যাব এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত একদিন এক মহিলা সাহাবী আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ কিন্তু তাই সওয়ারির উপরে বইতে পারত না তখন তোর গাড়ি আসিল না ওই উটোর ভিডিত নাইলে গুড়া নাইলে খচ্চর গাদা খচ্চর তার গুড়
ওই যে আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সোয়ালির উপরে উঠতে পারতাম না। এত আমি কি তার পক্ষতেই হজ আদায় করতাম পারি। আল্লাহ রবিবে ফরমাই তাড়াতাড়ি যাও, তুমি তোমার বাবার পক্ষতেই হজ আদায় করো। হজ ফরজ আসলো কার উপরে? বাবার উপরে ফরজ আসলো, তাই জীবিত কিন্তু মাজুর। আল্লাহ রবিবে ফরমাইলা তুমি গিয়ে তাড়াতাড়ি আদায় করো। আদায় করো, তো তার আদায় হইল না এটা, তাই পূর্ণ সব পাইবেন। এর কারণে অন্য এক মাসলা হইয়ার নফল হজটা কিয়া বদলি হজ উত্তম, ইনো ডাবল সব। নফল হজ করছেন আপনি যে করছেন তাইন পাইবা, আর বদলি হজ হইলে যেন করছেন তাইনও পাইবা, যার লাগি করছেন তাইনও পূর্ণ সব পাইবা, এর লাগি ফজিলত বেশি। তো এই আমল একজনে করিয়া আরেকজনকে দিতরা, এটা আল্লাহ রসুলের নির্দেশে নেয়নি, হৌ জবানাতে কি চলিয়া আননানি। তো এরপরে 8টা রেওয়ায়ত আমার জানা আছে, কিন্তু 8টা ঘটনা, কিন্তু আমি আপনাদের দুই বিষয়ে দুইটার বাবার্থ হয়েছি। অতএব এই যে এই ইসালের সবটা নয়া কিচ্ছু নাই, ওখান বুঝাইছে দেখো লাগুক, এটা নয়া নাই, এটা চলিয়ার চলিয়ার। এখনো বহুত আওলাদে মা বাপর হজ করি নেন পর্দা। তো এই সমস্তর দ্বারা কিতা ফায়দা হয় বলে মুদ্দেগানকলোর গুণা খাতা মাফ হয়, ওখানে কথা আসলাম। মারা গেলে আপনি কোনো আমল করতে পারতেন না, তবে 3টা রাস্তার দ্বারা আপনি নেকি পাইতে পারেন। কটা রাস্তা? 3টা, মাত্র 3টা রাস্তা, যদি আপনি এটা রাখিয়া যান। মারা যাইবার আগে যদি এই সমস্ত কোনো রাস্তা আপনি রাখিয়া যান, তাইলে মারা যাওয়ার পরে নেকি পাইবার, নেকি পাইলে গুণা মাফ হইব। ইজা মাত আল ইনসান ও ইনকাতা আনহু আমলহু ইল্লা ইলা সালাসাতিন, যখন মানুষ মারা যায় তখন মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা রাস্তা। জি, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। সদকায়ে জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাপুর লাগি দোয়া করে, পাইশূন্য দোয়ার কথা। এর লাগে আহলে সুন্নাতুল জামাতের রায় হইল সবচেয়ে উত্তম হইল মুর্দেগানুর লাগি দোয়া করা। আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার মা বাপুর লাগি দোয়া করে, দোয়াকারী সন্তান। এই 3টার মাঝে অথবা আছে, একটা হইলে হইব। সদকায়ে জারিয়া গরিবে ফারতানায় রাখতা, কিছু টাকা পয়সার দরকার। ইলিম যারা আলিম হইবা আরগুলোর শিক্ষা দিবা, যারা হাফিজে কোরআন হইবা আরগুলোর শিক্ষা দিবা, এটা তো সীমিত। আওলাদ তো আল্লাহ সবরে দিছে, দুনিয়াতে এই গরিবরা আওলাদের সংখ্যা সবসময় দেখা যায় বেশি আছে, কারণ তার ক্ষেত ওটা, তার কোনো চিন্তা নাই। ধনীর কত হিসাব আছে, হ্যাঁ, গরিবের এটা হিসাব নাই। চলো বাগান ভর্তি। তবে 1-2 কোটি হইলে এমনি হইতো না, নেককার হইতে বা ওলদুন সালিহুন, নেককার সন্তান। এই সমস্ত নেক আমল জাননেওয়ালা করনেওয়ালা যদি রাখিয়া যায়, আপনি মারা যাইবা, আপনার বাচ্চায় আপনার এই সমস্ত আমল করি দিব। দুনিয়া হইতে সৎকা করা, সিন্নি সালাত করবো, হজ উমরা করব, দিয়ে দিব, কুরবানি করব। গরিব যদি হয়, গরিব দৈনিক আনে খায় যদি হয়, আর বাচ্চাটায় যদি এই সমস্ত জানে, তাহলে নমাজ পড়তে, রোজা রাখতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে, দুরূদ শরীফ পড়তে, জিকির আজকার করতে কোনো টেকার প্রশ্ন আসেনি। গরিব হইলে হইব, কোনো বাধা নাই। তবে ইটা বাচ্চান বারবার হইয়া তাই উবাইয়া সিসি করইন, মাতইন না, দেখুন না, পয়সা দিয়ে করে, তার দি করে এগুলা মুখা করে, তার কাছে তার কোনো বাল্লাই নাই। হায় রে হায় রে হায়। কুকুরেও পর্দা করে, ইটাই পর্দা করইন না, দেখুন নি, মাতইন না, দেখুন জানি আমার কুকুরেও ঠ্যাং দিয়ে পর্দা করে না, হ্যাঁ, সে তার পর্দা, এটার অন্য অর্থ আছে।
কুকুরে যখন ঠেং তোলা মারি পেশাব করবো উদ্বইতে হইব, হে বালি হয়ে গেছে। এটা অন্য ব্যাপার। কুকুরেও পর্দা করে, কিন্তু আমরা মুসলমান বাচ্চাইতে পর্দা করি না, উবাইও ছাড়াই দিন। এটা খাবড়ো পেশাব লাগে না নি মাতই না, গণ কত নাই, দুর্গন্ধ কত নাই। হ্যাঁ, ছি ছি ছি। তো এটা বাচ্চাই নিয়ে এক দুই কুড়ি রাখলে কিচ্ছু হইতা নাই। এর কারণে আমার কথা শেষ, নিজে পাইতে হইলে নিজে নিজের ভবিষ্যৎটা যদি ক্লিয়ার রাখতে চায়, নেকির প্রয়োজন হয়, মনে করেন যদি বলে আমার তো নেকির বান্ডার আছে আর লাগতো না, কারোর কোনো সহযোগিতার প্রয়োজন নাই, তাইলে তো বাস মাশাল্লাহ, তো খুশি মাতই না। যদি যাইবার আগে আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করিয়া যাইতে পারেন যে তো মাশাল্লাহ। হ্যাঁ, কারণ আমরা লাগি আল্লাহ তওবার দরজা খোলা রাখছেন মৃত্যুর আগ পর্যন্ত। সক্রাতুল মুসিবত একজন মানুষ থাকে যদি ওই সময় বা হুসে যদি আল্লাহর দিকে রুজু করিলে, তওবা করিলে, আল্লাহ তারে মাফ করে দিলে। এটা উম্মতে মুহাম্মদের লাগি খাস, এটা উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহর ইহসান বটে। এই সুযোগ আগের উম্মত আসলো না। কিন্তু এক গুরু মানুষ দুনিয়ায় থেকে কবর যাইবা ঠিকই গুনা খাতা লইয়া, এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। তোমার আগে সৈন্য কামল করে দিছে, জি ওদিক থেকে নেকি আইছে, ওদিক থেকে গুণা মিশছে, একসময় বেগুনা পাক সাফ। খালি হাসরের ময়দানও গিয়ে আর আল্লাহর দরবারে উঠবা, বেগুনা পাক সাফ হইয়া গিয়ে উঠবা। নেককার সন্তানের ওসিলায় নাজাত পাইবা না, মাতই না। এরপরের অংশ শুনিল, এরপরে আপনারা সিদ্ধান্ত করবা কোনটা আপনার দরকার। এরপরে আল্লাহ রবি ফরমাইন আরোগ্য মানুষ কাল কিয়ামতের দিন শুধু, শব্দটা আরবি শব্দর আমি ঠিক অর্থ কইয়া, শুধু আওলাদের কারণে কাল কিয়ামতের দিন 8টি বার জবাব দেওয়া লাগবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলোর সংখ্যা বেশি হইব শুধু আওলাদের কারণে। নিজে নমাজ, রোজা, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, নওয়াফিল সব পড়ছেন, আপনারা আমল বরবাদ যাইতো নাই, শরীরের দানা পরিমাণ এদিক সেদিক হইতো না। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন। কিন্তু যেহেতু এই বাচ্চাইন্তর যে আসিল হক, যেটা আসলো এটা আদায় করছই না, বাচ্চারে মুসলমান বানাইছই না, মুসলমানের শিক্ষা দিছই না, আমল করাইছই না, আর বালিগ হওয়ার পরে নিজেও করছে না, তাই শিখছে না, তাইলে কাল কিয়ামতের দিন আঁকটিব মাতৌকা না যাইব কি? তাইলে কোন ভরসায় ছাড়ছই না স্কুল বাচ্চাইন্তরে স্বাধীন করিয়া দিছই। দুঃখ তো অনেও লাগে, অভিভাবক হলে যদি 7 মাস বছর যায় বাচ্চায় নমাজ পড়ে না, তো একদিন জিকেই নি, এখন তো থানি মনে করছেন নি, স্কুলে একদিন না গেলেও তো খবর হয়। কি পরীক্ষার সময় টিচারের না হইলে 3 জন রাখিয়া দিতরা, এটা তো ঠিক আছে। নমাজ না পড়লে বছর গেলে কইনি কোনোদিন প্রতি নমাজ পড়ছনি না। এর কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার হে নালিশ করবো, হে তো ঠিক আছে কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছেন না, নাউযুবিল্লাহি মিন যালিক, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন নাঈম। আল্লাহ রাব্বি ফরমাইছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। খবরদার, তোমরা প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেকের রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করো হইব, হিসাব না হইব। এখন কোনটা আপনারা এখতিয়ার করতা? কাল কিয়ামতের দিন মাআযাল্লাহ হইতে বাধ্য ইয়ার বাচ্চাইন্তর কারণে জেতাও হইব, মাতুই না জি। তাইলে তো বাচ্চাইন্তর হক আদায় করতে হইব, পয়লা বাচ্চাইন্তরে মুসলমান বানাইতে হইব। এটা জেলা বাচ্চাইন্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব, বাচ্চাইন্তরে মুসলমান বানানি, হ্যাঁ এই সমস্ত আমল করানি বাবার উপরে ফরজ, হুকমান, ওয়াজিব। আপনি ওয়াজিব তরক করছেন, হ্যাঁ তার হক পাইছে না, অতএব আল্লাহর দরবার নালিশ করবো সোজাসুজি আমার বাবা। তবে মা কথাটা আয় এবারে মা বাপ একলগে আয়,
এই ক্ষেত্রে কিন্তু মা দায়ী নাই, জানিয়ে রাখুন। যে আমরা মা হল কোনো জিম্মাদারি নাই, একেবারে ছোট থাকি বৃদ্ধ হওয়া পর্যন্ত হাত থাকে শেষ পর্যন্ত মা হলের কোনো জিম্মাদারি নাই। এরারে ফ্রি করে রাখা হয়েছে, মায়ের আসন দিয়ে রাখা হয়েছে। মার ভার চলে ব্যস্ত কই না নি, মা তৈন না। কারণ ইসলামের আগে তো তার অবস্থা খারাপ আসলো, এটা ইতিহাস আমি টানা যাই আল্লাহ। এখন ইসলামের আরে মর্যাদা দিছে, কি কোনো দায়িত্ব নাই। আবার সব জায়গা হক আছে, কিন্তু বাট আছে। বাবার উত্তরাধিকারের মালিক হইন নানি, স্বামীর উত্তরাধিকারের মালিক হইন নানি, ছেলেদের উত্তরাধিকারের মালিক হইন নানি, কোনো জায়গায় কোনো দায়িত্ব নাই। অতএব তার লাগি বাবা দায়ী হইবা। এর লাগি আসৌকা আর কান্দৌকা এক কথা হইলেই যে বাবা হওয়া বড় কঠিন ব্যাপার, বড় কঠিন বিষয় বাবা হওয়া। আমি যখন বুঝছি কই আর এর থেকে কঠিন দায়িত্ব জিম্মাদারি আর নাই। এটা দুনিয়াতে শেষ হইতো না, দুনিয়া আখের লইয়া টান দিব। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেউকা। আমার বাবার নিশ্চয়ই মহব্বত করেন, আমি বললা দিকেইছি। এই প্রসঙ্গ আর এখন আমি মুখেও ঠানি আর না। মহব্বত করলে কিতা হয় এটা তা হোক অন্য সময় যদি আল্লাহ কোনোদিন মোলাকাত করায় কইম। মহব্বত বেকার যায় না। আল্লাহ রবিবর মহব্বত ইমান, সাহাবা কেরামর মহব্বত হইল ইমানের চাহিদা, আহলে বয়তর মহব্বত ওয়াজিব। কি আর আল্লাহর আহলে মহব্বতের আহলে বয়তের মহব্বত করলে তারা পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। জি খালি পয়েন্ট কইলাম। আর আল্লাহর অলি এগুলোর লোকে মহব্বত করলে খালি কিয়ামতের দিন এরা আল্লাহর অলি হলে তারা মুহিব্বিন হলে ফালাইয়া দেয় চালায়, যেলা আহলে বইতেও ফালাইয়া দেয় চালায়। এটা হাদিস শরীফের অর্থ হইয়া শেষ করিয়া একদিন আল্লাহর হবিবে হযরত আলীরে ডাকিয়া কইনো, আলী তুমি যেন যারা আমার আহলে বয়ত, তুমি যেন আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবে। আপনারা সুবহানাল্লাহ কইছেন। হযরত আলী তো হযরত আলীর কিন্তু ভিতরে যে আচ্ছা ইয়া আল্লাহ, আমরা তো আল্লাহ রবিবর পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইব, কিন্তু আমরা যারা মহব্বত করে তারারও কি অবস্থা হইব। হায় হায়, বুঝছইনি হযরত আলিয়ে বুঝছইনি তার মুহিব্বিন হলরে, আলে বয়তর মুহিব্বিন হলরে বুঝছইনি না, বুঝছইন না। কইনি ইয়া রাসূলুল্লাহ ও মুহিব্বুনা, আমরা যারা মহব্বত করে তারা কি অবস্থা, তারা কিভাবে ব্যস্ত যাইব। হায় 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 হায়। আল্লাহ নবী ফরমাইন মিন ওয়ারাইকুম, তোমার যে মহব্বত করনেওয়ালা গুলো তোমার তো পিছনে হইয়া ব্যস্ত যাইবা। মহব্বতের চাহিদা এটা। আহলে বয়তের মহব্বতটা ওয়াজিব, কিন্তু কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর ওলিয়ার মহব্বত এটা মূলত এইখান থেকে না, এটা আসমান থেকে আয়। আর এই মহব্বত আল্লাহর ওয়াস্তের মহব্বত দুনিয়ায় তো থাকে, আর কাল কিয়ামতের দিন এরা তারা সঙ্গী সাথী এগুলোরে ফালাইয়া যায়। তারা নিজেরা যখন নাজাত পাইবা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া এরা ব্যস্ত দুজকটা কি বার করিয়া, দুজক ওয়াজিব হয়ে গেছে, দুজকি বনি গেছে, এর পরেও এরা আল্লাহর দরবারে সুপারিশ করিয়া বার করিয়া। জি সুপারিশ অধ্যায়, শফাত অধ্যায় বুখারী শরীফ মুসলিম শরীফও বার করে দেখুন, জানি 2 পৃষ্ঠা ব্যাপী লম্বা লম্বা হাদিস সকল আছে। এরা কিলা বার করিয়া আনবা এটা আছে। হ্যাঁ এই সময় তো হাফিজে কোরআন হলে তো সুপারিশ করবা, মাতই না। হাফিজে কোরআন হলে করবা নির্দিষ্ট 10 জন, যারা দুজক ওয়াজিব হয়ে গেছে, দুজকি বনি গেছে, এমন 10 জন মানুষ নিজের মাঝে যারা কোরআন শরীফে সিনাত রাখবা, আমলও ঠিক থাকবো, মাতই না। আব্দুল্লাহ হাফিজ হইলে হইতো না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা মা বাপ সে মাফ করে দাও তোমার হাবিবুল কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও যারা হক রয়ে গেছে আমরা উপরে তারা রে করি রহমত ফরমাও খাস করে বিরাদরনের তরিকত যারা দুনিয়াতে বিদায় গেছেন কি তারা রে করি রহমত ফরমাও জান্নাত ঠিকানা এনায়েত ফরমাও আর যারা হায়াতে রাখছো হায়াত বরকত দেও আল্লাহ সেহত দেও আর তোমার গোলামি করবার তৌফিক দাও আল্লাহ দয়া করি আমরা বাচ্চা কাচ্চা দিছো আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাই নামাজি আমলদার বানাই দিও আল্লাহ বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখিরাত পরেশানির মধ্যে ফেলাই না শর্মিন্দা আমরা বাচ্চান তোরে আমরা লাগি নেকি ইয়াদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল আল্লাহ আজকের এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও এর সওয়াব তোমার ওলির রূপে পৌঁছাই দাও এর আজকের মাহফিলের ওসিলা ইয়াত্রাহুল মুদ্দিগান রে মাফ করে দেও বলে ইয়া আল্লাহ আমরা বহুত মারা বাফারা আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ আমরা তোমার কাছে চাই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি ইয়া আল্লাহ যতদিন হায়াতে রাখো ঈমানের উপরে সাবিত কদম রাখি আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা দিও তোমার দারুর শিফা থেকে আমরা শিফায় আকিলায় না আল্লাহ খাস করি আমরা রিজেক রে কুশাদা করি দাও খয়র বরকত নাজিল ফরমাও আমরা হালাল রুজির মাঝে হালাল তিজারতের মাঝে খয়র বরকত আমরা বিদেশি হলরে আল্লাহ বহুত পেরেশানির মাঝে আসুন বহুত টেলিফোন করি আল্লাহ এরার পেরেশানিরে দূর করে দাও এরার লাগি হালাল রুজির দরজা খুলি দাও আল্লাহ আল্লাহ এরার দিনের খেদমত করবার তৌফিক দিও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأفوض أمري إلى الله إن الله بشير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله